সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় আপুকে নিয়ে আসছি। তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন, ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন। নাম কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। নাম কি আপনার? আমার নাম সুমাইয়া। সুমাইয়া আপু, পরিবারে কে কে আছে আপনার? আছে, আব্বু আছে, আম্মু আছে, হতমার কাছে থাকি, অনেক কষ্টের মাঝে আছে। আব্বু আম্মু সৎমার কাছে থাকেন বর্তমানে? কেননা নিজের আম্মু আছে, যশোরে সাইডা দিছে আম্মুরে আব্বুতে। আর এখন হতমার কাছে থাকি, সেলাই মেশিনের কাজ করি, যা টাকা পাই সব হতমায় লয়ে যায়। অনেক কষ্টের মাঝে আছি। আপনার দেয় না? না, 200-250 টাকা পাই, যা পাই সবই লয়ে যায়, আর অনেক কষ্ট জ্বালা দেয়। লেখাপড়া করছেন? ছোটবেলা পড়ছিলাম মাদ্রাসায়। অল্প না? অল্প, নামাজ কালাম পড়তে পারি। স্কুলে পড়েন নাই? না। বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী অনেক জায়গা থেকেই আসে, দেয় না হতমায়। বিয়া দিতে চায় খালাতো ভাইয়ের লগে, তাই মদ গাঁজা খায়, তাই বিয়া বসি না বলে অনেক কষ্ট জ্বালা দেয়। তো বিয়ে বসলে কি সমস্যা? সে মদ গাঁজা খায় বলে, তাই সুন্দর মনের একটা মানুষ চাই যে পাশে থাকবো সারা জীবন, তার কাছে বিয়ে শাদী বসবো। কেননা অনেক কষ্ট আছে হতমার কাছে। আচ্ছা আচ্ছা। কোন জায়গা আপনাদের গ্রামের বাড়ি? কালীগঞ্জ। যশোর? যশোর কালীগঞ্জ। এখন কোন জায়গায় থাকেন? এখন নবীনগরে ভাড়া আছে। নবীনগর থাকেন? আচ্ছা, এখন কি করতে চাচ্ছেন? এখন কি বলি, দর্শক ভাইদের বলি, সুন্দর মনের একটা মানুষ পাইলে তাই সারা জীবন যার পাশে থাকতে পারবো, বিয়া শাদী বইসা তার কাছেই চলে যাইমু। হতমার কাছে অনেক কষ্টের মাঝে আছি। আপনার আশেপাশে কি মানুষ নাই যে যার কাছে বিয়ে শাদী বসে সংসার করবেন? আশেপাশে অনেক মানুষই আছে, ভালো লাগে না তাদের কাছে বিয়া শাদী বসি না, কেননা গাঁজা মদ খায়। খালাতো ভাইয়ের কাছে বিয়া দিতে চায়, এই জন্য না? তাই বিয়া বসবো না বলে আমি দাদিরে লইয়া ঢাকা নবীনগরে ভাড়া থাকি। আলাদা থাকেন? আইয়া পড়ছি। দেশের বাড়িতে আর যান না? না, দেশের বাড়িতে আর যাইনি। দাদা আছে? দাদা নাই, দাদি আছে। দাদি আছে। আচ্ছা, এখন যোগাযোগ করবে কি ফোনে না? নাম্বার বলতে পারবেন? একটা বাটাম ফোন আছে, এই যে নাম্বার বলি। বলতে পারবেন? বলতে পারলে বলেন। না ভাই, আমি বলতে পারি না তো, অশিক্ষিত, তুমি বলো। আমি বলে দিচ্ছি, ঠিক আছে। দর্শক, এই যে কি নাম বললেন আপনার? সুমাইয়া। সুমাইয়া। দর্শক, এই যে সুমাইয়া নাম্বারটা আমি বলে দিচ্ছি। নাম্বার হচ্ছে 01314688338। নাম্বারটা আবার বলতেছি, 01314688338। এটাই হচ্ছে সুমাইয়ার নাম্বার। নাম্বারটা সুন্দর করে স্ক্রিনেও লিখে দিব, সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন। তো আপনাকে বলছি, দর্শক ভাইরা ফোন দিয়ে যদি কোনো কিছু জানতে চায় বা জানার ইচ্ছা থাকে, তাদের সাথে ভালো করে কথা বলেন। হ্যাঁ, আচ্ছা। সুন্দর মনের মানুষ যারা, তারাই ফোন দিও। যারা বেসুন্দর মনের মানুষ, খারাপ ভাষা কইবা, তাদের সাথে, তারা আমার সাথে কথা বলো না, তাহলে আমি মনে কষ্ট পাবে, এমনি কষ্টর মানুষ। আচ্ছা, ঠিক আছে। তো ভিডিও শেষ করবো না আর কিছু বলবেন? না, আর কিছু বলার নাই দর্শক ভাই, যা বলে ফোনে বললেন। হ্যাঁ, কেউ যদি জানতে চাইলে আর কি, কারণ এই এখনকার সময় বেশি লম্বা করলে ভিডিও মানুষ দেখতে চায় না, তো শর্টকাটে করলাম। যার জানার ইচ্ছা থাকবে সে আপনাকে ফোন দিয়ে জানবে। ওকে, আচ্ছা। তো দর্শক, আপনারা তো শুনছেন এই সময়ের কথাবার্তা, ভিডিওতে নাম্বার আছে, বিস্তারিত সব কিছু জানার জন্য সেই নাম্বারে ফোন দিলে আপনারা সব জানতে পারবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সময়ের কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।